لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب فإن حاجوك فقل أسلمت وجهي لله ومن اتبعني وقل للذين أوتوا الكتاب والأميين أسلمتم فإن أسلموا فقد اهتدوا وإن تولوا فإنما عليك البلاغ والله بصير بالعباد صدق الله العظيم الحمد لله الحمد لله الحمد لله আল্লাহ তাআলার মেহেরবানি যে তিনি আমাদেরকে কোরআনের এই মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরা আলে ইমরানের আয়াত নম্বর 19 থেকে শুরু করেছি, যেই আয়াতের প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই আদর্শ মতাদর্শ দ্বীন ও ধর্মের সাথে পরিচয় করিয়েছেন, যেই দ্বীন ও ধর্ম অনুসরণ করলে একজন ব্যক্তি প্রকৃত সফলতা লাভ করতে পারবে, জান্নাত লাভ করতে পারবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। নিশ্চয়ই আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র দ্বীন হলো ইসলাম। দ্বীন শব্দের কি অর্থ সেটা আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ে এসেছি, যে দ্বীন এই শব্দটি শাব্দিকভাবে একাধিক অর্থে ব্যবহৃত হয়। এর মধ্যে একটি অর্থ হচ্ছে হিসাব নিকাশ। সেই বিবেচনাতেই সূরা ফাতিহার যেই বিখ্যাত আয়াত মালিকি ইয়াউমিদ্দিন, এটার তর্জমা করা হয় বিচার দিবসের মালিক। বিচার দিবসের মালিক মালিকি ইয়াউমিদ্দিন। দ্বীন শব্দের আরেকটি অর্থ হচ্ছে প্রতিদান প্রদান করা। যেমন ব্যবহার করা হবে এর বিপরীতে তেমন প্রতিদান প্রদান করা। আরবিতে বলা হয় কামা তাদীনু তুদান, তুমি যেরকম আচরণ করবে তোমার সাথে তেমনি আচরণ করা হবে। দ্বীন শব্দের শাব্দিক আরেকটি অর্থ হচ্ছে পথ, মত, আদর্শ। আমরা পারিভাষিকভাবে যেই দ্বীন পালন করি সেটার মধ্যে শাব্দিক এই তিনটি বিষয়ই প্রযোজ্য, অর্থাৎ এমন আদর্শ, এমন পথ ও পন্থা যেটা অনুসরণ করলে বিচার দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে উত্তম পুরস্কার লাভ করা যাবে। তাহলে এমন আদর্শ, এমন পথ ও পন্থা যেটা অনুসরণ করলে আল্লাহ তাআলার কাছ থেকে উত্তম পুরস্কার পাওয়া যাবে, সেটা কি? সেটা হলো এমন সকল বিশ্বাস, এমন সকল ধ্যান ধারণা, আদর্শ এবং কাজকর্ম, আমল, যেগুলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন হিসেবে স্বীকৃতি দান করেছেন। আল্লাহ তাআলার কাছ থেকে দ্বীন হিসেবে নিয়ে এসেছেন এবং আমাদেরকে জানিয়েছেন এটা দ্বীন, এটা ধর্ম, এটা ইসলাম। কোনো একটা কাজ, কর্ম, বিশ্বাসকে আমি, আপনি অথবা সমাজের মানুষ মনে করলো যে এটা দ্বীনের অংশ হতে পারে, ধর্মের অংশ হতে পারে,
কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বলছে যে এটা দ্বীন না, এটা ধর্ম না, তাহলে সেটা দুনিয়ার সব মানুষ মিলে যদি বলে যে এটা দ্বীন ও ধর্ম, গ্রহণ করা হবে না এই কথা। কারণ দ্বীন ও ধর্মের একমাত্র পরিচয় দাতা হচ্ছেন আমাদের শরীয়তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বীনের যে চিত্র তিনি আমাদের সামনে প্রকাশ করেছেন সেটাই দ্বীন, এবং যেটাকে তিনি বেদীন অধর্ম হিসাবে বলেছেন সেটা কিয়ামত পর্যন্ত অধর্ম হিসাবেই থাকবে। দ্বীন এই শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ক্ষেত্রে, তার পরবর্তী উম্মতের ক্ষেত্রে পালনীয় বিষয় হিসেবে যেভাবে ব্যবহার করেছেন, অনুরূপভাবে বিভিন্ন নবী রাসূল যেই আদর্শ পালন করবেন এবং যেই আদর্শ পালন করার কথা নিজ নিজ উম্মতকে বলবেন, সেই আদর্শের ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন শব্দটি ব্যবহার করেছেন। আমরা ইতিপূর্বে 25 নম্বর পারার সূরাতুশ শূরা এর তাফসীর শুনেছি। সেখানে 13 নম্বর আয়াতে সূরা শূরা, এই সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, শারা'a লাকুম মিনাদ-দীন, আল্লাহ তাআলা তোমাদের জন্য সেই ধর্মকে, সেই পথ মত আদর্শকেই অনুমোদন করেছেন, মা ওয়াসা বিহি নূহান, যেই ধর্ম পালন করার ওসিয়ত আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে করেছিলেন, ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, এবং যেই ধর্ম পালন করার বিষয়ে আমি তোমার নিকট ওহী প্রেরণ করেছি, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, এটা সেই ধর্মই যেটা পালন করার কথা আমি ইব্রাহিমকে বলেছিলাম, মূসাকে বলেছিলাম এবং ঈসাকে বলেছিলাম। আন আকিমুদ্দীন, মোট কথা এই যে তোমরা, অর্থাৎ হে উম্মতে মুহাম্মদী, আমাকে আপনাকে বলা হচ্ছে হে মুহাম্মদের অনুসারীরা, তোমরা সেই দ্বীনের প্রতিষ্ঠা করো যেই দ্বীন পালন করার কথা আমি নূহকে বলেছি, ইব্রাহিমকে বলেছি, মূসাকে বলেছি, ঈসাকে বলেছি, এবং সর্বশেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছি। এই দ্বীনকে তোমাদের পালন করতে হবে, সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। ওয়ালা তাতাফাররাকু ফি, এক্ষেত্রে তোমরা বিচ্ছিন্নবাদী হও না, এক্ষেত্রে তোমরা বিচ্ছিন্নবাদী হও না, বরং সকলে একত্রে এই দ্বীনকে আঁকড়ে ধরো। তাহলে বুঝলাম আমরা যে দ্বীন সেটাই যেটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য দ্বীন হিসাবে সাব্যস্ত করে গেছেন এবং দ্বীন হিসাবে আমার আপনার সামনে উপস্থাপন করেছেন বিভিন্ন সুন্নাহের কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে, যেটা দ্বীন হিসাবে স্বীকৃতি পেয়েছে আল্লাহ এবং তার রাসূল কর্তৃক। ইনদাল্লাহ, এটা আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য। যেই দ্বীন আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য সেটা হলো ইসলাম। ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ আমি আপনি করি, আমাদের সমাজ করে শান্তি। এটা খণ্ডিত অর্থ, এটা খণ্ডিত অর্থ। এবং যদি আমরা আরেকটু আগে বেড়ে বলি তাহলে এই কথা বললে অত্যুক্তি হবে না যে এটা ইসলাম শব্দের এক পর্যায়ের বা এক রকমের বিকৃতি সাধন। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। আল্লাহ এবং তার রাসূল আমাকে আপনাকে যা যা করতে বলেছেন তার সামনে নিঃশর্ত আত্মসমর্পণকে বলা হয় ইসলাম।
শাব্দিক অর্থের মধ্যেই আত্মসমর্পণের বিষয়টি রয়েছে। শাব্দিক অর্থের মধ্যেই আত্মসমর্পণের বিষয়টি রয়েছে। অনুরূপভাবে ইসলামের যেই পারিভাষিক অর্থ, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দ্বীন ধর্ম নিয়ে এসেছেন সেটাকে পালন করা, এখানেও মূল বার্তা হচ্ছে আত্মসমর্পণের। এই আত্মসমর্পণের মাধ্যমে একজন ব্যক্তি চূড়ান্ত শান্তির অধিকারী হয় বলে ইসলামের পরবর্তী অর্থ করা হয় শান্তি। ইসলামের পরবর্তী অর্থ করা হয় শান্তি। না হলে আমরা যে সালাম প্রদান করি আসসালামু আলাইকুম, এই আসসালামু আলাইকুম এটার মধ্যেও মূলত এক পর্যায়ের আত্মসমর্পণের বিষয়টি নিহিত হয়েছে। পরিবর্তিত অর্থ হচ্ছে হলো শান্তি, যে তোমার প্রতি শান্তি বর্ষিত। এর আগের অর্থটা কি? আমরা তো ফলাফলগত অর্থ শুনে এবং করে অভ্যস্ত। আসসালামু আলাইকুম এর মূল অর্থ হলো যে তুমি আমার সামনে আসলে, আমি তোমার সামনে আসলাম, আল্লাহ তাআলার জন্য আমি নিজেকে সমর্পণ করে দিলাম, নিজের সমস্ত কিছুকে আল্লাহ তাআলার জন্য আমি সাব্যস্ত করলাম। এখন যেহেতু আমি আল্লাহ তাআলার গোলাম, সেই হিসেবে তুমি আমার কাছ থেকে শান্তির বার্তা গ্রহণ করো। প্রথমত এই বার্তা দেওয়া যে আল্লাহ তাআলার সামনে আমি আত্মসমর্পণ করেছি বলে, আত্মসমর্পণ করতে জেনেছি বলেই তোমাকে আমি আমার নিজের অনিষ্ট থেকে নিরাপত্তা প্রদান করছি, এবং আশা করি তুমি ওয়ালাইকুমুস সালাম বলে তুমি আমাকে নিরাপত্তার কথা বলবে, এবং এভাবে আমার উপরেও আল্লাহ তাআলার শান্তি আসবে, তোমার উপরেও আল্লাহ তাআলার শান্তি বর্ষিত হবে। কিন্তু মূল অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। এজন্যই এই মূল অর্থ থেকে দীর্ঘ সময় পর্যন্ত যদি কোনো ব্যক্তি ও সমাজ বঞ্চিত থাকে, না শোনে, তখন শব্দের মারপেচ ব্যবহার করে সুযোগ সন্ধানীরা এমন এমন কথা সমাজের ভিতরে প্রতিষ্ঠা করার, রটনা করার চেষ্টা করে যেগুলোর কোনো বুনিয়াদ, যেগুলোর কোনো ভিত্তি থাকে না। আপনি দেখবেন বিভিন্ন সময় সুযোগ সন্ধানীরা বলে যে ইসলাম অর্থ তো শান্তি, সুতরাং এখানে আবার জিহাদ, কিতাল এগুলো আসে কিভাবে? সব তো শান্তি আর শান্তি, জিহাদ আসবে কিভাবে এখানে? তো এই কথাটা মূলত ইসলামের সঠিক অর্থ বা প্রথম অর্থটি আমাদের জেহেনের সামনে উজাল বা আমাদের জেহেন থেকে সরে যাওয়ার কারণে এমন অবস্থা তৈরি হয়। ইসলাম অবশ্যই শান্তির ধর্ম, ইসলাম অবশ্যই আমাদেরকে শান্তির বার্তা দেয়, কিন্তু সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজেকে আত্মসমর্পণের পরে। একজন ব্যক্তি আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করে না, ইসলাম বলে তোমার তো শান্তি পাওয়ার অধিকার নাই, তোমার শান্তি পাওয়ার অধিকার নাই। হ্যাঁ, তবে যদি তুমি সেই সকল ব্যক্তিদের সাথে সখ্যতা করো, তাদের সাথে যদি তুমি সুলাহ করো, সন্ধি করো, যারা আল্লাহ রাব্বুল আলামিন এর সামনে আত্মসমর্পণ করেছেন, তাহলে কিছু শান্তি তোমার জন্য অল্প সময়ের জন্য, সাময়িক সময়ের জন্য বরাদ্দ হতে পারে, কিন্তু চূড়ান্ত শান্তি তুমি কখনোই পাবে না, না দুনিয়াতে পাবে না আখিরাতে পাবে। তো আমরা মূল আয়াতে ফেরত আসি। আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। কোরআন মাজিদের আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, আর যে ব্যক্তি ইসলাম ভিন্ন অন্য কিছুকে দ্বীন ধর্ম হিসাবে গ্রহণ করবে, তার কাছ থেকে এই দ্বীন ধর্ম কবুল করা হবে না। অর্থাৎ সে এই দ্বীন ও ধর্মের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে কোনো পুরস্কার পাবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, বরং এরকমের ব্যক্তি যারা ইসলাম ভিন্ন অন্য কিছুকে দ্বীন ও ধর্ম হিসেবে সাব্যস্ত করে, গ্রহণ করে, এরা তো আখিরাতে চরম ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।
وما اختلف الذين اوتوا الكتاب الا من بعد ما جاءهم العلم بغيا بينهم দিন ধর্ম ইসলাম এটা তো সবার সামনে এসেছিল যাতে করে আমি আপনি সে সবাই গ্রহণ করে, কিন্তু একদল মানুষ এটা নিয়ে বিতর্ক শুরু করেছে। দিন ধর্ম গ্রহণ করে নেয়, অন্যদেরকেও গ্রহণ করতে দিতে চায় না। তাদের কথা আল্লাহ তাআলা বলছেন এভাবে, ওমাখতালাফাল্লাযীনা উতুল কিতাব, ইতিপূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, অর্থাৎ তাওরাত দেওয়া হয়েছিল, জাবুর দেওয়া হয়েছিল, ইনজিল দেওয়া হয়েছিল, দাবি তো ছিল এই যে তারা তাদের ধর্মগ্রন্থে ইসলাম ধর্মের যে সত্যতা পেয়েছেন সেই সত্যতার কথা জেনে সেই অনুযায়ী আমল করবেন। কিন্তু কিতাবীরা, ইতিপূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, তারা মতপার্থক্য করেছে। তারা বলেছে যে না, আমরা মুহাম্মাদের উপরে নাজিলকৃত এই ধর্মকে অনুসরণ করব না। কখন বলেছে এটা? ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলম, তাদের নিকট জ্ঞান আসার পরে, তাদের নিকট সত্য ইলম আসার পরে। কেন বলেছে এটা? বাগিয়ান বাইনাহুম, নিজেদের মধ্যে জেদের বশবর্তী হয়ে, নিজেদের মধ্যে হিংসার বশবর্তী হয়ে, নিজেদের মধ্যে পরস্পরের প্রতি শ্রদ্ধা ভাব না থাকার যে ব্যাধি, সেটার কারণে। অন্যথায় তাদের কিতাবের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তিনি যখন আসবেন তখন তাকে মানতে হবে, তখন তার অনুসরণ করতে হবে। তিনি যখন আসবেন তখন অন্য সকল হেদায়েতের বার্তা সেগুলো মনসুখ হয়ে যাবে, রহিত হয়ে যাবে। এই দিন ধর্ম ছাড়া অন্য কোনো কিছু আর পালন করা যাবে না। কিন্তু আহলে কিতাবরা, কিতাবীরা সত্য বিষয়টি জানার পরেও অস্বীকার করেছে, মত পার্থক্য করেছে, সেটাকে গ্রহণ করেনি। ইলম, জানা, এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে বিরাট বড় একটা রহমত, আমলের দুয়ার খুলে। কিন্তু ইলমের পরিণতি যদি এমন হয়, সেটা আমলের দুয়ার খুলছে না, বরং আমলের দুয়ার বন্ধ করে দিচ্ছে, তাহলে এই ইলম অন্ধকারে ভরপুর। ইলম ততক্ষণ পর্যন্ত নূর, আলো, যতক্ষণ পর্যন্ত তা আপনাকে সরল পথে রাখে। কিন্তু ইলম যদি সরল পথে না রাখে, বরং সেটা যদি দুর্নীতি করার রক্ষা কবচ হয়, সেটা যদি আল্লাহর হক আদায় না করার, নবীর হক আদায় না করার, মানুষের হক আদায় না করার, বাবা মা, আত্মীয় স্বজন, এতিম মিসকিন, এদের হক আদায় না করার হাতিয়ার হয় ইলম, তাহলে এই ইলম বড় বিপদের বিষয়, এই জ্ঞান বড় বিপদের বিষয়। একজন মূর্খ মানুষের মাধ্যমে সমাজের এতটা ক্ষতি হয় না, যতটুকু ক্ষতি হয় তথাকথিত জ্ঞানের অধিকারী ব্যক্তিদের মাধ্যমে। তথাকথিত জ্ঞানের অধিকারী ব্যক্তিদের মাধ্যমে যেই পরিমাণ ক্ষতি সমাজের হয়, একজন মূর্খর মাধ্যমে এতটা ক্ষতি হয় না। এই জন্য আল্লাহ তাআলা আমাকে ছিটাফাটা যদি কোনো ইলম দান করেন, সেটা দুনিয়ার ইলম হোক, আখিরাতের ইলম হোক, আমাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে এর মাধ্যমে আমি যেন আল্লাহর হক আদায় করি, নবীর হক আদায় করি, বান্দাদের হক আদায় করি। অন্যথায় এই যে দেখুন, এই যে মুসা আলাইহিস সালামের অনুসারী, ওই সময়কার যারা ইহুদি ছিল, তারা তো নিজ নিজ দেশ ত্যাগ করে মদিনায় এসে বসতি স্থাপন করেছিল। কেন? তারা জানতো যে এখানে সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, তার অনুসারী হয়ে আমরা তাবৎ দুনিয়াবাসীর বিরুদ্ধে যুদ্ধ করব এবং আমরা বিজয় করব। এই আশায়, এই আকাঙ্ক্ষা এবং এই স্বপ্ন নিয়ে তারা বিভিন্ন দেশ থেকে মদিনায় এসে বসতি গেছে। কিন্তু যখন তারা দেখলো, আরে মুহাম্মদ তো আসছেন ঠিক, কিন্তু আমাদের বংশের ভিতরে আসেন নাই, বনু ইসরাইলে তিনি আসেন নাই, তখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে বসল। আল্লাহ তাআলা এই হালতের কথা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা মুহাম্মদকে খুব ভালো চেনে, ঠিক যেমন তারা চেনে নিজ নিজ সন্তানকে।
নিজের সন্তানের গায়ে ছোটবেলা থেকে আমরা দেখে দেখে অভ্যস্ত, বলে নিয়ে অভ্যস্ত। তার শরীরে কোথায় কোন তিল আছে, কোথায় কোন স্পট আছে, দাগ আছে, চোখটা কিরকম, এই সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে জানা থাকে। তো আল্লাহ তাআলা বলছেন, যাদেরকে আমি কিতাব দিয়েছি এরা খুব জানে, কিন্তু জানলে কি হবে, মানে নাই। যখন মানে নাই তখন এদের চাইতে অধঃপতিত ব্যক্তি, এদের চাইতে নষ্ট ভ্রষ্ট ব্যক্তি আর কেউ হতে পারে না। জানার ফলাফল অবশ্যই মানা হতে হবে, কিন্তু জানার ফলাফল যদি মানা না হয় তাহলে এই ব্যক্তি দেশ, দশ, পরিবার, পরিজন, আশপাশ সমস্ত কিছুকে নষ্ট করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইলমগুলোকে মানার কাজে ব্যবহার করার তৌফিক দান করেন। ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার আয়াতসমূহকে অস্বীকার করে তার মনে রাখা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন খুব দ্রুতই হিসাব গ্রহণ করতে জানেন। সুতরাং খুব দ্রুত যেহেতু হিসাব গ্রহণ করতে জানেন, খুব দ্রুত তিনি শাস্তিও দিতে জানেন। যে কোনো সময়, যে কোনো অবস্থায় তিনি পাকড়াও করে ফেলতে পারেন। فإن حاجوك فقل أسلمت وجهي لله ومن اتبعني। এখন কিতাবীরা অর্থাৎ জাননেওয়ালা ব্যক্তিরা, হে মুহাম্মদ, আপনার সাথে এসে যদি তর্ক জুড়ে দেয় যে আপনি সর্বশেষ নবী না, বরং আপনি আসল নবী না, দিন বলতে ইসলামকে বোঝানো হয় নাই, অন্য কোনো কিছুকে বোঝানো হয়েছে, এরকম তর্ক যদি কেউ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এবং যারাই এই কোরআনের পাঠক আমার আপনার সাথে যদি কেউ তর্ক করতে আসে, বলে যে ইসলাম এটা সত্য ধর্ম কিনা, এটার কি দলিল আছে, কোরআনের মধ্যে যা কিছু বলা হয়েছে আল্লাহ না করুন, এরকম কোনো ব্যক্তির সম্মুখীন আল্লাহ তাআলা আমাদেরকে না করেন। কেউ যদি কোরআনের ওয়াসওয়াসা, কোরআন বিষয়ে কোনো রকমের সন্দেহ সংশয় আমাদের অন্তরে ঢুকাতে চায়, প্রতিষ্ঠিত যেই উসুল আছে, প্রতিষ্ঠিত যেই কথাগুলো আমরা ছোটবেলায় আমাদের মায়ের কোল থেকে শুনে আসছি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সর্বশেষ নবী, আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। আমাদেরকে এই জীবন পার হওয়ার পরে কবরে যেতে হবে, কবরে হিসাব নিকাশ, কবরে সওয়াল জবাব হবে, প্রশ্ন করা হবে, এরপরে লম্বা সময় সেখানে থাকতে হবে, এক সময় আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এবং সেখানে আমাদেরকে ভালো আমলের পুরস্কার দেওয়া হবে, আল্লাহ না করুন খারাপ মানুষদেরকে খারাপ কাজের যেই শাস্তি আছে সেটা প্রদান করা হবে, এবং এরপরে সুপারিশের পালা আছে, এরপরে হাউজে কাউসারের বিষয় আছে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার বিষয় আছে, এবং পুলসিরাতে করে জান্নাতের দিকে যাওয়ার একটা বন্দোবস্ত আছে। কোনো ব্যক্তি যদি অসৎ কাজ করে থাকে তাহলে তার জাহান্নামে পড়ে যাওয়ার একটা বিষয় আছে। এই যে মৌলিক যে সাদামাটা কথাগুলো আমরা শুনেছি, এই কথার ব্যাপারে কেউ যদি আমার আপনার সাথে তর্ক করতে আসে, কেউ যদি আপনাকে সংশয় দিতে আসে, সেটা অফলাইনে হোক অথবা অনলাইনে, কি করতে হবে? আপনি বলেন ফাকুল আসলামতু লিল্লাহ, আসলামতু ওয়াজহিয়া লিল্লাহ, আমি তো আমার মুখকে, আমি তো আমার সত্তাকে উপস্থাপন করেছি, সমর্পণ করেছি, কার সামনে? আল্লাহর সামনে। ওমান ইত্তাবা'আন, আমার সাথে আর কে আছে? যারা আমার অনুসরণ করেছে, যারা এই পথের পথিক। বাস আমরা কিছু বুঝি না বুঝি ওই যে প্রতিষ্ঠিত যে সত্য আছে, সেই সত্যকে আমি আপনি গ্রহণ করে নিয়েছি। আমি আমার চেহারাকে প্রতিষ্ঠা করে দিয়েছি, আমি আমার চেহারাকে অর্থাৎ আমার সত্তাকে আমি সমর্পণ করেছি কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহ যে কথাগুলো বলেছেন, নবী রাসূলরা যে কথাগুলো বলেছেন, এবং তাদের যে কথাগুলো উলামায়ে কেরামের মাধ্যমে আমাদের কাছে এসেছে, সেটাকে আমি সত্য হিসাবে বিশ্বাস করি। তুমি মানো না মানো সেটা আমার দেখার বিষয় না। তোমার মানা না মানা, তোমার তর্ক করা না করা, এটা আমার বিষয় না। আমি এই তর্কের মধ্যে যুক্তই হব না। আমি এই কথা শুনতেই জানব। কেউ আমাকে সত্য ধর্ম থেকে যদি বিচ্যুত করতে চায়, এর বিপরীত বিধ্বংসী কোনো কথাবার্তা যদি বলতে চায়, তাহলে আমি তার সাথে তর্ক জানব। তর্কে গিয়েছেন মানে আপনি মরেছেন, তর্কে গিয়েছেন মানে আপনি মরেছেন। তর্ক করা সবার সাজা না, তর্কের জবাব দেওয়াটা সবার কাজ না। তর্কের জবাব নির্ধারিত কিছু ব্যক্তি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
বিশেষ পারদর্শিতা দান করেছেন, তারা ক্ষেত্র বিশেষে দিবেন, সব জায়গায় তারা দিবেন। জানার পরেও অনেক সময় হাসি দিয়ে পাশ কেটে যেতে হবে। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। অজ্ঞ ব্যক্তিরা যদি আপনার সাথে কথা বলতে আসে, তখন আপনার কাজ হচ্ছে বাস বলে দেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলে আপনি পাশ কাটিয়ে চলে যান। এটা হচ্ছে হলো আসল কাজ। বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমানের অল্প একটু জিনিস আমার কাছে আছে, বাবা তুমি আমার কাছ থেকে এটা কেড়ে নিতে আসো না, তোমার সাথে আমি তর্কে পারবো না, তুমি তোমার তর্ক নিয়ে থাকো, আমি আমারটা নিয়ে থাকি। এভাবে করে পাশ কাটিয়ে চলে যাবো। এরকম সংশয়বাদীদের কথা শোনাও উচিত না। এখন তো মানুষ আল উসুল সাবিতা, প্রতিষ্ঠিত সত্য যেগুলো আছে এগুলোকে জানতেও চায় না, এগুলোর সম্পর্কে পড়াশোনা করতে চায় না, যেগুলো নিয়ে কোনো তর্ক নাই, যেগুলো নিয়ে কোনো ভেজাল নাই, এগুলো জানতে চায়। বাস সুযোগ হলেই একটা কোনো বিতর্কিত কথা শুনেছে, নতুন কোনো কথা শুনেছে, সেটা নিজে শুনে এবং আরেকজনকে ফরওয়ার্ড করতে থাকে, যেন এটা প্রচার প্রসার করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দায়িত্ব দিয়েছে। না, এমনটি করা উচিত না, এমনটি করা উচিত না। আমি সত্যকে জানার চেষ্টা করি, আমাদের উলামায়ে কেরাম যেটাকে সত্য বলেছেন সেটাকে জানার চেষ্টা করি। নতুন নতুন বিষয় সেটা আবার এত জানা দরকার নাই। ইসলাম পুরাতন ধর্ম, 1450 বছর আগের ধর্ম। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি খুব চমৎকার করে বলেছেন যে লান ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা বিহি আউয়াল। এই উম্মতের শেষ ভাগের সফলতা, মুক্তি, সংশোধন সেই পথে, যেই পথে সংশোধন হয়েছে, মুক্তি পেয়েছে, সফলতা পেয়েছে এই উম্মতের প্রথম ভাগ। এর বাইরে মডার্ন সাজা, এর বাইরে আধুনিক ইসলাম হিসেবে কোনো কিছুকে উপস্থাপন করার কোনো প্রয়োজনীয়তা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শুনুন, তিনি কি বলছেন? তুবা লিল গুরাবা, গুরাবা গরীব শব্দের বহুবচন। গরীব মানুষের জন্য, অপরিচিত মানুষের জন্য, যাদেরকে মানুষ পাত্তা দেয় না, এরকম মানুষদের জন্য সফলতা এবং সৌভাগ্য অবধারিত। কারা এই গুরাবা, এই অপরিচিত মানুষ কারা? আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাস। মানুষ সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করেছে এবং এই বিশৃঙ্খলা তৈরির সময় আপনি সেই পুরাতন কথা নিয়ে আছেন, সংশোধনময় যে কথাগুলো আছে, সংশোধিত যে কথাগুলো আছে, খাঁটি কথা যেগুলো আছে, পুরাতন কথা যেগুলো আছে, এটা নিয়ে আছে এবং এটাকেই বলছেন ওল্ড ইজ গুড। বাস আমি এই পুরাতনটাকে, এটা আমার ঐতিহ্য, ঐতিহ্যকে আমি ধরে আছি। হ্যাঁ, ঐতিহ্যের নামে কোনো ব্যক্তি যদি আবার কোনো বেদাতি কথা, উদ্ভাবিত কোনো কথা যদি আমাদেরকে গেলাতে চায়, সেটা দুধের দুধ এবং পানির পানি পার্থক্য করে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমাদের দেশে খাঁটি গ্রহণযোগ্য উলামায়ে কেরাম এখনো বেঁচে আছে। তারা কোনটা সত্য কথা, কোনটা মিথ্যা কথা, কোনটা আরোপিত বিষয়, কোনটা উদ্ভাবিত জিনিস, উদ্ভাবিত মানে মিথ্যা উদ্ভাবিত জিনিস, সব কিছু স্পষ্ট করে দেয়। আমাদের কাজ হচ্ছে আল্লাহওয়ালা খাঁটি উলামায়ে কেরামের কাছ থেকে দ্বীন এবং ইসলামকে শিখে নেওয়া, জেনে নেওয়া এবং এগুলো পড়তে থাকা, এগুলো জানতে থাকা। ওয়াকুল লিল্লাযীনা উতুল কিতাবা ওয়াল উম্মিয়্যিনা আসলামতু। এখন আপনি বলুন ওই সকল লোকদেরকে যাদেরকে ইতিপূর্বে কিতাব দেওয়া হয়েছে, ইহুদি খ্রিস্টানদেরকে, ওয়াল উম্মিয়্যিনা, এবং যারা কখনো কোনো রকমের কিতাব পায় না, নিরক্ষর। উম্মিয়্যিনা নিরক্ষর, যারা কোনো কিতাব পায় না। মুশরিকুল আরব, কুরাইশদের কথা বলা হচ্ছে এখানে, যে যারা কোনো কিতাব ইতিপূর্বে পায় না, তাদেরকেও আপনি বলেন আসলামতু, আমি তো এই পথে চলেছি, ইসলামের পথে আমি চলেছি, তোমরাও কি ইসলাম গ্রহণ করবা? তোমরাও কি আমাদের সাথে ইসলাম গ্রহণ করবে? ফাইন আসলামু ফাকাদ ইহতাদাউ। এখন তারা যদি ইসলাম গ্রহণ করে নেয় তাহলে তো হেদায়েত পেল, কোনো কথা নেই। এক দলের প্রতীক হলো তারা, এক পথের প্রতীক হলো তারা। ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইকাল বালাগ। আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে আপনি বলুন, তাহলে আপনার দায়িত্ব হচ্ছে শুধু সত্যটা পৌঁছে দেওয়া, ইসলামের সরল কথাগুলো, মোটা মোটা কথাগুলো পৌঁছে দেওয়া। ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দেখছেন। আল্লাহ তাআলা
বান্দাদের মনের অবস্থা দেখছেন, বান্দাদের কাজকর্ম দেখছেন, সব কিছু দেখছেন। সুতরাং যা তিনি দেখছেন পরবর্তীতে এই অনুযায়ী মানুষের হিসাব নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীন ও ইসলামের উপরে অবিচল থাকার তৌফিক দান করেন। দ্বীন ও ইসলাম পাওয়ার পরে কোনো চোর, কোনো ডাকাত যেন আমাদের এই ইসলামকে আমাদের থেকে ছিনিয়ে নিতে না পারে, এজন্য আমাদের এলেমকে মজবুত করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।